হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমি বোর্ড লোকের একমাত্র মেয়ে। আমার বাবার নাম ছিল মুসলিম চৌধুরী। সারা বাংলাদেশে আমরা দ্বিতীয় নাম্বার ধনী। আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। আমার বাংলাদেশে লেখাপড়া শেষ। পড়াশোনা করতে করতেই আমার বয়স প্রায় 2-5 বছর হয়ে যায়। আমি এখন মনে মনে ভাবতেছি একটা প্রেম করব, তারপর বিয়ে করব। আমি এমন একজন ছেলেকে চাই যেন আমার বাবার সম্প্রতি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গার্মেন্টস ফ্যাক্টরি যা কিছু আছে সব ছেলেটি দেখাশোনা করে। ছেলেটি মন ভালো হতে হবে, এরকম একটা ছেলে চাই। হঠাৎ একদিন আমি ঘুরতে যাই, গ্রামে গ্রামে ঘুরতে যে আমার গাড়ির চাকাটা নিচে নেমে যা ড্রাইভার তুলতে পারে না। হঠাৎ এক লোক আসতাছে রাস্তা দিয়ে। লোকটিকে দেখে বললাম, ভাইজা একটু হেল্প করেন। ছেলেটি তখন বলল, আচ্ছা ঠিক আছে আপু, আমি জরিমান তত্ত্বুক পারি, চেষ্টা করব। এই বলে ছেলেটি চেষ্টা করতে লাগলো। গাড়ির চাকা আবার রাস্তায় উঠিয়ে দিল। আমি ছেলেটিকে ধন্যবাদ জানালাম, বললাম তোমার নাম কি? আমি তখন বললাম, আপু আমার নাম রিমন। তখন বললাম, তোমাদের বাসা কোথায়? আমি বললাম, বাসায় আমার গ্রামের পাশে। ফর্মটিকে আমি জিজ্ঞেস করলাম, আপু আপনার নাম কি? তখন মেয়েটির নাম বলল, আমার নাম মিম। বললাম, এত সুন্দর নাম। এভাবে 5 মিনিট মেয়েটির সাথে কথা হয়। তখন মেয়েটিকে বললাম, আপু কোথায় যাচ্ছেন? মেয়েটি তখন বলে, আমি গ্রাম ঘুরতেছি। আমি তখন মেয়েটিকে বললাম, চলেন আমি আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখায়। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে চলো তাহলে। আমি তখনই মেয়েটির সাথে প্রাইভেট কাজে উঠে গেলাম। উঠে মেয়েদের দিকে একটু আমি তাকিয়েছিলাম। মেয়েটিকে তাকে দেখলাম খুবই সুন্দর, আমাকেও কিছুক্ষণ পর তাকিয়ে থাকে। আমিও তখন মেয়েটির দিকে তাকিয়ে থাকি। দুজনের চোখাচোখি হয়ে যায়। আমাকে বলতে লাগলো, তোমার বাসায় কে কে থাকে? আমি তখন এটিকে বললাম, আপু আমার বাসায় শুধু একমাত্র আমি। মেয়েটি তখন বলে, কেন তোমার বাবা মা নেই? আমি তখন বললাম, আমার বাবা মা 10 বছর আগে মারা গেছে। এটি আমার কথা শুনে অবাক হয়ে গেল। তুমি কি কর? মেয়েটি আমাকে বলতেছে। তখন আমি বললাম, আপু আমি কি কোনো কিছু করি না, পড়ালেখা করেছি, ভাবতেছি ঢাকাতে একটা চাকরি করব। তখন মেয়েটি আমাকে বলে, আমি তোমাকে একটা কথা বলবো, কথাটা রাখবে? আমি তখন মেয়েটিকে বললাম, হ্যাঁ বলেন। মেয়েটি তখন বলে, তুমি আমার বাবার কোম্পানিতে কাজ করবে, আমি তোমাকে বড় পোস্ট কাজ নিয়ে দিব। বাবাকে বলে, আচ্ছা ঠিক আছে। তখন মেয়েটি বলল, তোমার ফোন নাম্বারটা দাও। কিছুক্ষণ পর আমি তাকে নাম্বার দেই। এই মেয়েটিকে গ্রাম ঘুরে দেখানোর শেষ। হঠাৎ করে রাত্রি মেয়েটি আমাকে ফোন দেয়। ফোন দে বলে, আমি মিম বলছি, কেমন আছেন? আমি তখন বললাম, হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো। তাহলে কবে আসবেন? আমার বাবা কেন বলছি আপনার কথা? বাবা তখন বলছে, আচ্ছা ঠিক আছে আসতে বল। কথা শুনে আমি বললাম, আমি আজই চলে আসো। কিছুক্ষণ পর আমি ঢাকাতে রওনা দেই। ঢাকাতে যাওয়ার পর মেডিকেল ফোন দেই, আপু আমি ঢাকাতে আসছি। মেয়েটি তখন আমাকে বলে, তুমি কোথায় আছো? আমি মেয়েটিকে বললাম, ওমর খানে। মেয়েটি আমাকে রিসিভ করে তার বাসায় নিয়ে যায়। একই বাসায় গিয়ে আমি দেখতে পাই সুন্দর বাসা, আমি আর কখনো দেখিনি। আমি শুধু তাদের বাসার দিক তাকিয়ে থাকি। কিছুক্ষণ পর মেয়েটির বাবা আমাকে ডাকে, বলে, তোমার নাম কি বাবা? আমি তখন বললাম, আমার নাম হৃদয়। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজার পোস্টে কাজ দিতে চাই, করবে? আমি তখন বললাম, হে আঙ্কেল আমি করব। মেয়েটির বাবা কিছুক্ষণ পর তার অফিসে নিয়ে অফিসে নিয়ে আমাকে ম্যানেজার পোস্ট এর দায়িত্ব দেয়। এভাবে আমি বেশ কিছুদিন ম্যানেজার পোস্ট তে দায়িত্ব পালন করি। আমার থাকার ঠিকানা হচ্ছে আমার মালিকের বাসায়। প্রত্যেক দিন ডিউটি শেষ হওয়ার পর আমি বাসায় চলে যাই। হঠাৎ মিম একদিন আমাকে ডাক দিয়ে বলো, হৃদয় তুমি আমার রুমে আসো। আমি তখন ম্যাডামের রুমে যাই। ম্যাডাম আমাকে বলতেছে, হৃদয় তুমি বিয়ে করেছ? আমি তখন ম্যাডামকে বললাম যে না। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব, আজ তোমার অফিসে যেতে হবে না, আমি বাবাকে বলবো। আমি তখন ম্যাডামকে বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডামের সাথে ঘুরতে বেরোলাম। সুন্দর সুন্দর দৃশ্য দেখালো ম্যাডাম আমাকে। ম্যাডামকে আমি বললাম, ম্যাডাম এসব দৃশ্য থেকে আমাদের গ্রাম অঞ্চল এর দৃশ্যটা খুবই সুন্দর। ম্যাডাম তখন বল, হ্যাঁ গ্রাম অঞ্চলে আরও অনেক সুন্দর। গ্রাম অঞ্চলের আবহাওয়াটা ভালো। কেমন চলছে? আমি খুব ভালোবাসি। ম্যাডাম কথা বলেন। মজা করে বললাম, তাহলে ম্যাডাম আপনার কাজ করেন, গ্রাম অঞ্চলে বিয়ে করেন। ম্যাডাম আসতে লাগলো আস্তে আস্তে, বলে, আচ্ছা ঠিক আছে হৃদয়, তুমি যখন বললে চেষ্টা করো। হৃদয় তুমি এত গ্রামের ছেলে। হে ম্যাম আমি গ্রামের ছেলে, তাহলে তোমাকেই বিয়ে করি। আমি তো ভাবছি ম্যাডাম আমাকে মজা করে বলছে। আমি তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি কই? আমি কোথায়? ম্যাডাম তখন আমাকে বলতেছে, ধনী গরিব দেখে কখনো ভালোবাসা হয় না, মন দিয়ে ভালোবাসো। ম্যাডামকে তখন বললাম, হ্যাঁ ম্যাডাম এটাই বাস্তব। আমি হলাম মূর্খ, লেখাপড়া জানি না। আপনি বাংলাদেশের লেখাপড়া শেষ, এটা কখনো এইভাবে সম্ভব না। এটা যদি ছাড় জানতে হয় তাহলে হয়তো আমার চাকরি থেকে বের করে দিবে। মিম তখন বলে, সেটা আমি দেখব, তুমি রাজি কিনা সেটা বল। ম্যাডামের
কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। ঠিক আছে ম্যাডাম। তখন আমাকে বলে আজ থেকে তুমি আমাকে নাম ধরে ডাকব। আমি বললাম হে ম্যাডাম কি। কিছুক্ষণ পর থেকে আমি নাম ধরে ডাকতে থাকি মিমি দিকে আসো একটা কথা বলি। মিম তখন বলে হৃদয় বল তোরা দুজনে একটা সেলফি উঠি। মিম তখন বলল আচ্ছা ঠিক আছে। এইভাবে মিমের সাথে আমার সম্পর্ক শুরু হয়ে যায়। আজ থেকে ৬ বছর জগত মিমের সাথে আমার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে একদিন মিমের বাবা মিমের বিয়ে ঠিক করেছে। মিম তখন বলে বাবা আমি একজনকে ভালোবাসি তাকেই বিয়ে করব। মেয়ের বাবা বলতেছে এসব ভালোবাসা হবে না। আমি একটা বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে, তোমার ওকেই বিয়ে করতে হবে। আমি তখন বললাম না বাবা পারব না। মেয়ের বাবা তখন বলে আমি যেটা বলি সেটাই করি। আমাকে বাবা আমার রুমের আটকে রাখল। আমি আর মিমের সাথে কথা বলতে পারি না। আমার চোখে জল এসে যায় মিলতে না পেলে গান বাজব না। হঠাৎ করে শুনি কাল শুক্রবার মিমের বিয়ে। মিমের বাবা মিমকে জোর করে বিয়ে দিবে। মিমের কিছু করা ছিল না। নিমবিয়াতে রাজি হয়ে যান। আজ মিমের বিয়ে সবাই যেন আমি নিজে করতেছি। একটু মিমকে দেখার ইচ্ছে হয়েছিল তাও দেখতে পারতাছি না, কষ্ট নিয়ে কাজ করতেছি। মেয়েদের বাসায় মিমের বিয়ের আয়োজন কিছুক্ষণ পর বর এসেছে। তারপর মিমকে দেখতে পায়। মিম সেজে বসে আছে। ভোরের সাথে আমি দেখি চোখের জল আর ধরে রাখতে পারি না, শুধু কান্না করতে লাগলো। এটা কি হয়ে গেল বলেছিল আমি তোমাকে কোনোদিন বলবো না, তাহলে মিম এটা কেন করল? এটা ভেবে আমি আমার গ্রামেতে চলে যাই। ওর ভালোবাসা হয়তো পূর্ণ হলো না, ভালোবাসা রয়ে গেল মিমের প্রতি। ১ বছর পর যে ফোন দিয়ে মিমের সাথে কথা বলছিলাম মিম আমাকে ফোন দে হ্যালো কেমন আছো। আমি বলতেছি কে আপনি? তখন বলে আমার নাম বললে তো তুমি ফোন কেটে দিবে, তোমার সাথে একটু কথা বলবো প্লিজ, ফোনটা কাটবে না। আমি বললাম হ্যাঁ বলো। বলতেছে আমি মিম। এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তখন মনের কষ্ট চাপিয়ে রেখে বললাম তুমি কেমন আছো? মেয়ে তখন বলে হ্যাঁ ভালো আছি। আমি তখন মিমকে বললাম আমি আজীবন তোমার জন্য দোয়া করব, তুমি জানো সারা জীবন আমি নিয়ে সুখে থাকতে পারো। আমার ভালোবাসা মিমের প্রতি রয়ে গেল, কিন্তু মিমকে পাওয়া হলো না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন। প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন গল্প নিয়ে আসো। ভালো থাকবেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।